পূর্ণিমার আলোয় চুপচাপ গ্রাম, দূরে শেয়ালের ডাক শোনা যায়। একটি পুরনো কাঁচা বাড়ি, দরজার উপরে ঝুলছে কুয়াশা ভেজা আলো। রঘু, একজন রোগা জেলে, সে হাঁটে গ্রামের সীমানা পেরিয়ে জঙ্গলের ধার ঘেঁষা রাস্তা দিয়ে। রঘু এসে দাঁড়ায় একটি পুকুরের ধারে, মাছ ধরার প্রস্তুতি নেয়। এমন সময় গাছের আড়াল থেকে এক ঘুমটা ঢাকা মহিলা ধীরে ধীরে বেরিয়ে আসে। ওই বউটা কাদের বাড়ির? রোজ ওকেও দেখি, যেদিন আসে বেশি মাছ পাই। যাই, কোটা মাছ দিয়ে আসি। কে তুমি? কাদের বাড়ির বউ? কিছু বলছো না যে? তুই আমাকে চিনবি না রে মূর্খ। আগে বলো, তারপর দেখছি। এই বড় কাতলা মাছটা তোমাকে দেব। আমি কে শুনবি? আমি মেছো ভূত। পরদিন সকাল, গ্রামের স্বাভাবিক দৃশ্য। রঘুর বউ গীতা উঠোন ঝাড় দিচ্ছে, মালতী কলসি হাতে এগিয়ে আসে। কি গো গীতা, এখনো ঝাড় দেওয়া হলো না? উনি কাল কোথায় মাছ ধরতে গিয়েছিল জানি না, এত নোংরা হয়ে ফিরেছে জামা কাপড়গুলো, ধুতে ধুতেই দেরি হয়ে গেল। তোমার বর এত মাছ পায় কোথায়? আমার বরটা তো শুধু পুঁটি মাছই ধরে আনে। ওসব জানি না বাপু, চলো জন আনতে চাই। এই গ্রামের নাম সীতাপুর। লোকজন চাষবাস, মাছ ধরা আর ছোট কাজকর্ম করে চলে। রঘু পেশায় একজন জেলে, সে শেষ রাতে মাছ ধরতে যায়, আর সেই মাছ সে সকালবেলায় বিক্রি করতে যায়। তার মাছগুলো খুব টাটকা, তাই তার মাছ খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। ইদানিং তার ভাগ্য ফুলে ফেপে উঠেছে, কি জানি কেন সে এখন প্রচুর মাছ পায়। তাড়াতাড়ি চলো দিদি, উনি ফিরে আমাকে দেখতে না পেলে আবার খিটখিট করবে। সবই তো জানো বলো। হ্যাঁ রে গীতা, তাড়াতাড়ি চল, অনেক দেরি হয়ে গেছে। তা গীতা, তোর বর একা মাছ ধরতে যায়? আমার বরটাকে তো নিয়ে যেতে বলতে পারিস, বলা যায় না তো কখন কি বিপদ আপদ ঘটে। না না বাবা, আমি বলতে পারবো না, বললেই আমাকে পুরো উদ্ধার করে দেবে জানো তো। তা পারবি কেন? বললে যদি ভাগে কম হয়ে যায়। এই দেখো দিদি, পারো আমার সাথে ভালো মুখে কথা বলবে, না হলে বলতে হবে না, ঠিক আছে? আমার বই গেছে তোর মতো ঝগড়ুটে মেয়ের সাথে কথা বলতে। যা সর দেখি। যত সব আধিক্যতা সহ্য হয় না বাবা। গিম্মি, আমি চললাম গো, মাছগুলো বিক্রি করে দিয়ে আসি, না হলে আবার বেলা পড়ে যাবে। ঠিক আছে, সাবধানে যাও তাহলে, আমিও রান্নাটা চাপিয়ে দিই। মাছ নেবে? মাছ, টাটকা টাটকা মাছ, রুই, কাতলা, মৃগেল, কি নেবে? চলে আসো, এরকম টাটকা মাছ আর কারোর কাছে পাবে না। যখন গোটা গ্রাম কাজে নেমে পড়ে, তখনও একটা ঘর থেকে শোনা যায় ঢেকির মতো নাক ডাকার শব্দ। কে? ঘনশ্যাম। তোর কুম্ভকর্ণের মতো ঘুমোনো বার করছি, দাঁড়া। ওঠ শালা, আগে বিছানা ছেড়ে ওঠ। শেষবার বলছি, ভালো চাস তো উঠে পড়। না, এখন আমি উঠব না, আর একটু ঘুমোবো। তুই উঠবি না? তোর ঘাড় উঠবে, দাঁড়া দেখাচ্ছি। এই কে রে শালি, ঘুমানোর সময় কানের ধারে বকবক করে যাচ্ছিস? আরে শালি না, এ তো আমার বউ। তা কি হয়েছে বউ, আজকে সকাল সকাল মোড়ে তো চটে গেল কি করে? কেউ কি কিছু বলেছে নাকি সোনা? যত সব আধিক্যতা, সারাদিন পড়ে পড়ে ঘুমিয়ে আর এখন সোনা করতে এসছে। এখনো পড়ে পড়ে ঘুমাবি? হেই না না, তুমি যে কি বলো না, এখনো পরে পরে কেউ ঘুমোয় নাকি?
আমি না ডাকলে তুমি তো এখনো ঘুমোতে, কাজের বেলায় অষ্টলম্বা আর ঘুমানোর বেলায় কুম্ভকর্ণ। কি যে ভাগ্য করে আমার বাবা তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল ভগবানই জানে। যেদিন থেকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। আরে বাবা, তুমি এত রেগে যাচ্ছ কেন? সোনা বউ আমার। তা রাখবো না তো কি করব? তুমি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ, আর ওইদিকে ঘনশ্যাম সব মাছ বিক্রি করে ফেলল। সত্যু বাবা, তোমার মতো কুড়ে লোক একটাও দেখিলি কোনোদিন। আচ্ছা বউ, তুমি যা বলতে চাও এইসব হেঁয়ালি ছেড়ে সোজাসুজি বলো তো দেখি। তখন থেকে শুধু ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে যাচ্ছ। শুনবে আমার কথা? তাহলে শোনো, ঘনশ্যাম বেশি মাছ পাচ্ছে বলে ওর বউয়ের দেমাগ বড্ড বেড়েছে। এইবার থেকে ঘনশ্যাম যখন মাছ ধরতে যাবে তুমিও ওর পিছু পিছু যাবে। দেখবে ও কি করে এত মাছ ধরে। না, ঘনশ্যাম কাউকে নিয়ে যায় না, ও একা একাই মাছ ধরে। আমাকে ও কোনো মতেই নিয়ে যাবে না ওর সাথে। আরে বাবা, ও সঙ্গে না নিয়ে গেলে তুমি ওর পিছু পিছু যাবে। তুমি শুধু দেখবে ও হঠাৎ কি করে এত মাছ পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে বলছো যখন, তখন না শুনে আর উপায় আছে কি বলো? বেশি না বকে, যা বলেছি সেটা চুপচাপ শুনবে, ঠিক আছে? রঘু বাড়ি ফিরে এলো। সন্ধ্যা নামছে, পূর্ণিমার আলো চারপাশে ঝিলমিল করছে। গভীর রাতে রঘু আবার মাছ ধরতে যায়, পিছলে চুপি চুপি ঘনশ্যাম। সবকিছুই আবার আগের মতো ঘটে। ঘনশ্যাম লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখতে থাকে এবং সেও সেই বউটাকে চিনতে পারে না। এই বউটা আবার কে রে? একে তো এর আগে কোনোদিন দেখিনি। ওই বউটা কাদের বাড়ির? রোজ ওকেও দেখি, যেদিন আসে বেশি মাছ পায়। যাই, কোটা মাছ দিয়ে আসি। কে তুমি? কাদের বাড়ির বউ? কিছু বলছো না যে? তুই আমাকে চিনবি না রে মূর্খ। আগে বলো, তারপর দেখছি। এই বড় কাতলা মাছটা তোমাকে দেব। আমি কে শুনবি? আমি মেছো ভূত। সেই দৃশ্য দেখে রঘু জ্ঞান হারিয়ে ফেলে। ঘনশ্যাম আড়ালে বসে সব দেখে এবং খুব ভয় পেয়ে যায়। হয়তো সেদিন রঘুকে বাঁচানো যেত না যদি না ঘনশ্যাম রঘুকে তুলে বাড়ি নিয়ে আসত। পরদিন সকাল, রঘুর খুব জ্বর। সে বিছানা ছেড়ে উঠতে পারে না, ওঝা এসে তার জ্বর ঠিক করে যায়। তারপর থেকে সে আর কোনোদিন একা মাছ ধরতে যায় না। যখনই যায়, ঘনশ্যামকে নিয়ে যায়। কি বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আর এরকম মজার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যাও যাও যাও, তাড়াতাড়ি করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।